আমি রাসূলের ভালোবাসা করে কোরআনকে ভালোবাসি, তা আমি কোরআনকে মাথায় নিলাম, বুকে জড়াই রাখলাম, ভালোবাসা হয়ে গেল? এটা কি কোরআনের ভালোবাসা? কোরআনকে একেবারে স্বর্ণের গিলাপ দিয়ে জড়াইয়া তাকে রেখে দিলাম, এটা কি কোরআনের ভালোবাসা হলো? আপনি আপনার রাসূলের জীবনকে ফুলের মতো পবিত্র বলতে পারলেন না, আপনি পবিত্র বলতে পারলেন, আপনার নেতার চরিত্রকে পবিত্র বলতে পারলেন, আপনি কি বলতে পারবেন আপনার নেতার চরিত্র নিষ্কলুষ? আল্লাহর পথে জিহাদ যারা করে তাদের পথে ব্যয় করবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যয়। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমরা ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে। এই দুই তিনটি জিনিস ছাড়া যদি আমার অন্য কিছু বেশিকে ভালোবাসি, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর গজবের জন্য। হাত্তা আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে ভালোবাসেন না। আজ মুসলমানের অভাব নেই, অভাব আছে, কিন্তু ওই মানের মুসলমান নেই যেই মান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন, সেই মানে আমাদের মুসলমান নাই। আমরা এখনো আমাদের পরিবার পরিজনের উপরে আল্লাহ আল্লাহ রাসূল জিহাদকে ভালোবাসতে পারি না। আমাদের সন্তান সন্ততি থেকে আল্লাহ আল্লাহ রাসূল এবং জিহাদকে ভালোবাসতে পারি না। আমরা আমাদের বাড়ি জন সম্পদ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি না। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি না। যার কারণে আজকে সারা দুনিয়া মুসলমান থাকার পরেও আমরা মুসলমানরা আজকে ওই স্পিরিটে না থাকার কারণে আমরা মুসলমানরা আজকে পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। কারণ আমরা নামের মুসলমান, প্রকৃততে আল্লাহর দৃষ্টিতে আমরা হচ্ছি ফাসিক। আল্লাহর দৃষ্টিতে কি? আমরা ফাসিক। এখন আপনার ঈমান সহি করা দরকার কি দরকার নাই? দরকার কি দরকার নাই? আজকের মজলিসে আসছি, মসজিদে আসি, নামাজ পড়ি, আমরা ঈমানকে মজবুত করার জন্য নাকি অন্য কিছুর জন্য? ঈমানকে মজবুত করার জন্যই তো। তো সুতরাং আমরা এই আল্লাহ মজবুত করার জন্য এই আয়াতে যে তিনটা জিনিস রাখছে, এই তিনটা জিনিসকে আমরা সকল জিনিসের উপরে আমরা স্থান দিতে হবে, নতুবা আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। এবার আমরা আসি, আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন না এটা একটু জেনে নিই। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে পছন্দ করেন না। এই কথা বলে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ আমার স্পেশালি অনেকগুলো কথা বলছেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আমরা জানতে হবে না এটা কাকে আল্লাহ ভালোবাসেন, কাকে ভালোবাসেন না, এটা তো জানা দরকার। দেখেন আল্লাহ বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم فيه ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقاتلوا في سبيل الله আল্লাহর রাহে সংগ্রাম করো। الذين يقاتلونكم, যারা তোমাদের সাথে সংগ্রামে লিপ্ত হয়, তোমাদের সাথে যারা সংগ্রাম করতে আসে তোমরা তাদের সাথে সংগ্রাম করো। ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। সংগ্রাম না করলে তাদের উপরে আমরা চেপে বসে সংগ্রাম করে জিহাদের দায়িত্ব পালন করা দরকার নাই। যখনই তারা আমার কাজে বাধা দেবে, দ্বীনের কাজে বাধা দেবে, জিহাদের কাজে বাধা দেবে, আল্লাহ রাসূলের ভালোবাসার কাজে বাধা দেবে, তখন আমি তার বিরুদ্ধে জিহাদে নামতে হবে। কথা কি ঠিক কিনা? আমরা এক সময় ছিলাম মসজিদগুলোতে কোরআনের দার্স দেয়া যেত না, বন্দী করে জেলখানায় পাঠিয়ে দেয়া হতো, কোরআনের সঠিক ব্যাখ্যা করা যেত না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়া হতো। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি
সেই মিশরের একজন দার্শনিক, লেখক, আইনজীবী, একাধারে অনেক গুণান্বিত ছিলেন। তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হলো। একটা মাত্র অপরাধ, সেই তাফসীরে জিলালিল কুরআন লিখেছেন, ঠিক কিনা কথা? অপরাধ তার এটা হয়তো তাফসীর লিখেছেন, এই জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আমাদের বাংলাদেশে মনে হয় এরকম নাই। কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, রাসূলের কথা বলে, জিহাদের কথা বলে ফাঁসির কাস্টে আমাদের বাংলাদেশে ঝুলছে কি ঝুলে নাই? জোরে বলেন না, ঝুলছে কি ঝুলে নাই? এমন ভাবে ঝুলছে যেন তারা জান্নাতের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। সে কথা আরেকদিন বলবো। তাহলে আল্লাহ পাক বলছেন, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে। যুদ্ধ মানে কি? আমার জিহাদের কাজে বাধা সৃষ্টি করে। জিহাদ মানে কি? দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রচেষ্টা জিহাদ। আমি আল্লাহর দ্বীনকে বুঝানোর জন্য চেষ্টা করছি, আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, আমি আল্লাহর হুকুম, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, জিহাদের ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে আমি ময়দানে পদচারণা করছি। আমার এই পদচারণা যারা সহ্য করতে পারবে না, তারাই আমার সাথে যুদ্ধ করছে, আর তাদের সাথে যুদ্ধ করা আমার জন্য ওয়াজিব। কে বলছেন? আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। অন্যায় ভাবে তাদেরকে মেরা যাবে না, পিটা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। যখন তারা পরাজিত হয়ে গেছে, এখন তো ধরে ধরে তাদেরকে মারা দরকার নাই। বৈশ্যতা স্বীকার করলে কি আর মারা দরকার আছে? যদি মারেন তাহলে আপনি কি সীমা লঙ্ঘনকারী হয়ে গেলেন। একজন বলল যে আমরা কি করলাম, যারা আমাদেরকে এত বছর কষ্ট দিল আমরা তাদেরকে সাধারণভাবেই ক্ষমা করে দিলাম, আমরা সব ভুলে গেলাম, আমরা এখন দিনের কাজ করব, একসাথে স্বাধীনভাবে কথা বলবো। কথা কি বুঝাতে পেরেছি? এরকম বললেন একজন। কিন্তু প্রক্ষান্তরে এই কথাও বলে দিয়েছেন, যারা নিজ হাতে কাউকে হত্যা করেছেন তাকে আমরা বিচার বহির্ভূত ভাবে হত্যা করব না, বিচারের কাঠ গড়াই দাঁড় করাই তার বিচার করব। ঠিক কিনা কথা? এখন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে মব সৃষ্টি করে আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করলেন, এটি হবে সীমা লঙ্ঘন। এটি কি হবে? সীমা লঙ্ঘন। আপনার উপরে কেউ যদি অপরাধ করে আপনি তাকে বিচারের আওতায় আনতে পারেন। কথা বুঝছেন? আপনি তার সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আপনি বিজয়ী হয়েছেন, এখন আপনি তাকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করতে পারেন না। এটা হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এরপরে আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক তোমাদের জন্য এই সুদকে নিষেধ করেছেন, ওয়াইরবিস সাদাকাত, আর সদকা দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক শক্ত, কাফফারিন আসীম, আসীম মানে কপট। কাফের তো কাফের একবার শক্ত কাফের, কপট কাফের, আসীম এদেরকে পছন্দ করেন না। তাহলে এখানে বলছেন সুদের কথা, যারা সুদী কাজবার করে তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক ভালোবাসেন কাদেরকে? যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, সুদের কারবারিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না ভালোবেসে যদি আপনি এই ভালোবাসা অন্যদিকে দেন, আল্লাহ বলছেন ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ, এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলা হয়েছে, এখানে শুধু ওই প্রথম আয়াতের জিহাদ বাদ দিয়ে
শুধু এখানে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল ওয়াল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন। এখানে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা আনুগত্য করবে না এবং তারা এখান থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর হুকুম ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না। এটা কি? এটা কি? জোরে বলেন, এটা কি? এটার নাম কোরআন। এটা আমাদেরকে পড়তে বলছে, পড়ে এটার আলোকে জীবন পরিচালিত করতে বলেছেন। এটার ভিতরে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু আছে না নাই? যদি নাই মনে করেন তাহলে আপনি কাফের। যদি এই কোরআনটাকে আপনি আপনার জীবনের জন্য পরিপূর্ণতা মনে না করেন, যে এটা আমার জীবনের পরিপূর্ণতা দিতে পারবে না, এটা আমার জীবনের সকল সমাধান দিতে পারবে না, এটা আমার এই যুগে এটা অসল, এই যুগের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে আপনি ঈমানদার নয়। এরপর আল্লাহ রাসূল 23 জীবন বক্কি জীবন, কত বছর? 23 বছর নবুয়তি জীবন। 23 বছরের এই নবুয়তি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই কোরআন রাসূল ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করে দেখাই গেছেন। এখন রাসূলের ব্যক্তিগত জীবন আপনার পছন্দ হয় না, তাহলে আপনি ঈমানদার নয়, তাহলে আপনি ঈমানদার নয়। রবিউল আউয়াল মাস চলে, জশ্নে জুলুস, আমরা বারংবার এই কথা বলি। এজন্য বলি আমাদের আকীদায় গরমিল আছে। আমি রাসূলের ভালোবাসা বলে কোরআনকে ভালোবাসি, তা আমি কোরআনকে মাথায় নিলাম, বুকে জড়াই রাখলাম, ভালোবাসা হয়ে গেল? এটা কি কোরআনের ভালোবাসা? কোরআনকে একেবারে স্বর্ণের গিলাপ দিয়ে জড়াইয়া তাকে রেখে দিলাম, এটা কি কোরআনের ভালোবাসা হলো? আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে সবাই, অনেকের যুবকরা এবং ছেলেরা বাড়ি ছাড়া সবাই তো স্ত্রী আছে, আছে না? আছে কিনা? আছে। আপনি বিয়ে করে স্ত্রীকে আনছেন, এখন আপনি একবারে খাট পালঙ্গে সুন্দর করে শোয়াই, ভালো করে দরজা আটকায় রাখলেন, স্ত্রীর আর কোনো কাজ কাম নাই, স্ত্রীকে শুধু আপনি প্যাকেট ভরে এখানে রাখলেন, যেহেতু আদরের জিনিস, সম্মানের জিনিস। বলেন এটার নাম ভালোবাসা? স্ত্রীকে বাড়ি থাকবো নি? কথা কয় না, শর্মায় লাগে যে তারা থাকবো নি? স্ত্রী যেরকম থাকবো না, এই কোরআনকে যদি আপনি স্বর্ণ দিয়ে মোড়ে বা আপনি বুকে তাবিজ ঠোঁ করে রাখেন, তাহলে কোরআনের ভালোবাসা হবে না, কোরআন আপনার অন্তরে থাকবে না, কোরআন আপনাকে ভালোবাসা বিলীন করবে না। এটা কার কথা? কার কথা? আল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনি জশ্নে জুলুস করছেন, রবিউল আউয়ালের সাথে সব কিছুই করেন, কিন্তু রাসূলের সুন্নতকে ভালোবাসেন না। দাড়ি নাই, টুপি নাই, রাসূলের সুন্নত নাই, রাসূলের জীবন আপনার পছন্দ হয় না। আপনার পছন্দ হয় কার্ল মার্কসের জীবন, লেনিনের জীবন, হিটলারের জীবন। আপনি আপনার রাসূলের জীবনকে ফুলের মতো পবিত্র বলতে পারলেন না। আপনি পবিত্র বলতে পারলেন, আপনার নেতার চরিত্রকে পবিত্র বলতে পারলেন। আপনি কি বলতে পারবেন আপনার নেতার চরিত্র নিষ্কলুষ? কি ভাই, নেতাকে দেখা যায় তো? দেখা যায় না? জেলখানা যায়, চলে যায়, ব্যাংক অ্যাকাউন্ট। ওরে ভাই, গত হরুবার শুনলাম, প্রশ্ন কোনদিনদের পত্রিকায় দেখলাম যে সন্দুক পাওয়া গেছে নেত্রীর স্পেশাল ব্যাংকে, স্পেশাল ভাবে সম্পদ জব্দ করে রাখছে, সেই সন্দুক পাওয়া গেছে। তাহলে ফুলের মতো চরিত্র বললেন। আর আপনি আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গরম ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তোমাকে সর্বোত্তম চরিত্র দিয়ে তৈরি করা হয়েছে, তোমার চরিত্রের ব্যাপারে কেউ কথা বলতে পারবে না। আর আপনার আমাকে ঈমানদার, আমরা যারা দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, আমাদেরকে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ।
সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র হচ্ছে এই কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কি এই কোরআন। আপনি যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং এই কোরআন থেকে মুখ ফিরাইয়া অন্য দিকে নেন, তাহলে আল্লাহ এই আয়াতের দ্বারাই আপনি হচ্ছেন কাফের। এই আয়াত দ্বারা কি কে বলছে? আল্লাহ বলছেন। কত নম্বর আয়াত? সূরা ইমরানের 32 নম্বর। কত নম্বর? কোরআন শরীফ বাইরে আছে তো? আজ যে এখনই যাবেননি নাকি বানাই কইছি আপনি সব কোরআন শরীফ আছে কেন? আছে। তাহলে আবার কই, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহু, যদি মুখ ফিরাইয়া নাও, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে মুখ ফিরাইলে পাওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কোন নেতাকে গ্রহণ করলে আল্লাহ কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমাদের দেশের যুবকরা, ওই তরুণরা, মন দিয়ে শুনো, তোমাদেরকে বলছি, যুবকরা তোমাদেরকে বলছি, সিনেমার নায়ক নায়িকা জামা কিভাবে গাদ দেয় খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। জামা কিভাবে গাদ দেয় এটা আমরা যুবকরা দেখে, দেখি পরের দিন বাজারে যাই, জামা সালমান শাহ মতো জামা বানায়। কথা কি ঠিক কিনা? কথা ওরে কথা কয় না, তোরা ঠিক কিনা কথা? তোমাদের আইডল, তোমরা তোমাদের নায়ক নায়িকাদেরকে তোমাদের আইডল হিসাবে গ্রহণ করো। নায়িকা কিভাবে জামা পরেছে সেই জামা সিলাই নিতে হবে, সেই জামা বাজারে আমার বেচা কিনাও বেশি হয়, বেশি হয়। তাহলে আল্লাহ কি এখানে আইডল হিসেবে তোমাকে তোমার নায়ক নায়িকার কথা বলেছে না আল্লাহ রাসূলের কথা বলেছে? তুমি মুসলিম যুবক, নাম দাও মুসলমান, আর তুমি মুসলিম, তুমি মুসলমান হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারলে না, আল্লাহর ভালোবাসা তোমার কপালে জুটবে না। ঠিক কিনা কথা? আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন। এরপরে আসেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরকে উজরত দান করবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা আল্লাহর পথে চলবে না, আল্লাহর প্রতি ঈমান আনবে না, সৎ কাজ করবে না, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকেও ভালোবাসেন না। আল্লাহর পথে না চলে অন্য পথে চলা, এটা কি জালেমের কাজ। আল্লাহ পাক এদেরকে ভালোবাসবেন না। এরপরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন এই কথা বলেই আরেকটা কথা বলি, এখানে ভালোবাসবেন না আরেক দল আছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কারো শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটজনদেরকে, এতিমদেরকে, ওয়াল মিসকিনদেরকে কি করো? তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াজারিজিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াজারিজিল জামবে, একবারে পাশের আত্মীয়, ওয়াসাহিবু বিল জামবে, একেবারে কাছাকাছি আত্মীয়, ওয়াবনাস সাবিল, এবং যারা কি মুসাফির, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাকুরা, যারা ফখরকারী, যারা গর্ব অহংকারকারী, তাদেরকে আল্লাহ পাক কি করেন না? ভালোবাসেন না। তাহলে এই কয়েক জায়গায় বলছে এগুলা, এই কাজগুলো না করলে আমরা অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমরা অহংকারীদের অন্তর্ভুক্ত হই তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন না। সময় আমাদের শেষ পর্যায়ে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন। দেখেন আল্লাহ বলছেন
وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأنفقوا في سبيل الله আল্লাহর পথে ব্যয় করো। পরে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদেরকে ভালোবাসে। ও ভাই, আল্লাহর পথ কি? আল্লাহর কি এরকম মহিপালের রাজপথিকা আছে নাকি? তাহলে আল্লাহর পথ হচ্ছে কোরআনের পথ, আল্লাহর পথ হচ্ছে রাসূলের পথ, অর্থাৎ কোরআন হাদিস যেই পথে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করা। কোরআন হাদিস ব্যয় করতে বলেছে পরিবার পরিজনের জন্য, এই পরিবার পরিজনের জন্য ইসলাম মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করবেন। আল্লাহ রাসূল ব্যয় করতে বলেছে সন্তান সন্ততির জন্য ব্যয় করবেন। আল্লাহ রাসূল বলেছেন আত্মীয় স্বজনের জন্য ব্যয় করার জন্য করবেন। আল্লাহ রাসূল বলেছেন পাড়া প্রতিবেশীর জন্য ব্যয় করার জন্য ব্যয় করবেন। আল্লাহ রাসূল বলেছেন মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করার জন্য আপনি সেই দিকে ব্যয় করবেন। তাহলে আল্লাহ পাক ভালোবাসবেন। শুধু এই পথ না, এছাড়াও পথ রয়েছে। যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ যারা করে তাদের পথে ব্যয় করবেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যয়। কারণ আল্লাহ পাক বলেছেন ওই আয়াতে, কি বলেছেন? আল্লাহ রাসূল ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা পথ হচ্ছে আল্লাহর পথ। এই তিনটা পথের বাইরে যদি চলি তাহলে আমি ফাসিক। তো সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন জিহাদ ফি সাবিলিল্লাহ কি? যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, যারা কোরআন মানার জন্য চেষ্টা করে, যারা কোরআন মানানোর জন্য চেষ্টা করে, যারা কোরআনের মতে চলে, তা সেটাই জিহাদের পথ। কথা কি বুঝে আসছে কিনা? যারা কোরআন মানানোর চেষ্টা করে, তাই এটা কি জিহাদের পথ? এরকম খোঁজ করে তো গাইবেন জিহাদের পথ আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা আল্লাহর পথে দান করে তারাই হচ্ছে মুহসিন। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থ কষ্টের মধ্যে হলেও দান করতে হবে, সংক্ষেপে বলে গেলাম, তাহলে আপনি মুহসিন হবে। ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হাসুনা সাওয়াবাল আখিরা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা দুনিয়া বাদ দিয়ে আখিরাতের পথে যারা ব্যয় করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং তারাই হচ্ছেন কি? মুহসিন। আর মুহসিনদেরকে আল্লাহ পাক কি করেন? ভালোবাসেন। সাহাবা আজমাইন এরকম ছিলেন। তাদের চরিত্রের দুই একটা উদাহরণ দিয়ে শেষ করবো আমাদের সময় শেষ পর্যায়ে। মুহসিন, তা কেন তাদেরকে মুহসিন বলা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মালের অধিকারী ছিলেন। মক্কার শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে সব কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। বলেন তো, আল্লাহ রাসূলকে দিয়ে দেয়া এটা কি জিহাদের দিকে দিয়ে দেয়া না? ইসলামের জন্য দিয়ে দেয়া না? আল্লাহ রাসূল জিহাদের কাজ করেছেন, জিহাদের পথে দিয়ে দিয়েছেন, মুজাহিদদেরকে দিয়ে দিয়েছেন খালি। এমনকি সর্বশেষ হিজরত করলেন। আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে সবাই, অনেকের যুবকরা এবং ছেলেরা বাড়ি ছাড়া সবাই তো স্ত্রী আছে, আছে না? আছে কিনা? আছে। আপনি বিয়ে করে স্ত্রীকে আনছেন, এখন আপনি একবারে খাট পালঙ্গে সুন্দর করে শোয়াই ভালো করে দরজা আটকায় রাখলেন। স্ত্রীর আর কোনো কাজ কাম নাই। স্ত্রীকে শুধু আপনি প্যাকেট ভরে এখানে রাখলেন, যেহেতু আদরের জিনিস, সম্মানের জিনিস। বলেন এটার নাম ভালোবাসা? স্ত্রীকে বাড়ি থাকবো নি? কথা কয় না, শর্মায় লাগে যে তারা থাকবো নি। স্ত্রী যেরকম থাকবে না, এই কোরআনকে যদি আপনি স্বর্ণ দিয়ে মরে বা আপনি বুকে তাবিজ ঠোঁ করে রাখেন, তাহলে কোরআনের ভালোবাসা হবে না, কোরআন আপনার অন্তরে থাকবে না, কোরআন আপনাকে ভালোবাসা বিলীন করবে না। এটা কার কথা? কার কথা? আল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনি 10 জুলুস করছেন, রবিউল আউয়াল আসছে, আপনি সব কিছুই করেন, কিন্তু রাসূলের সুন্নতকে ভালোবাসেন না। দাড়ি নাই, টুপি নাই, রাসূলের সুন্নত নাই,
রাসূলের জীবন আপনার পছন্দ হয় না, আপনার পছন্দ হয় কার্ল মার্কসের জীবন, লেনিনের জীবন, হিটলারের জীবন। আপনি আপনার রাসূলের জীবনকে ফুলের মতো পবিত্র বলতে পারলেন না। আপনি পবিত্র বলতে পারলেন, আপনার নেতার চরিত্রকে পবিত্র বলতে পারলেন। আপনি কি বলতে পারবেন আপনার নেতার চরিত্র নিষ্কলুষ? কি ভাই, নেতা দেখা যায় তো, দেখা যায় না? জেলখানা যায়, চলে যায়, ব্যাংক অ্যাকাউন্ট ওরে ভাই। গত হরুবার শুনলাম, পরশু দিনকার পত্রিকায় দেখলাম যে সন্দুক পাওয়া গেছে নেত্রীর স্পেশাল ব্যাংকে, স্পেশাল ভাবে সম্পদ জব্দ করে রাখছে, সেই সন্দুক পাওয়া গেছে। তাহলে ফুলের মতো চরিত্র বললেন। আর আপনি আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গরম ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তোমাকে সর্বোত্তম চরিত্র দিয়ে তৈরি করা হয়েছে, তোমার চরিত্রের ব্যাপারে কেউ কথা বলতে পারবে না। আর আপনার আমাকে ঈমানদার আমরা যারা দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, আমাদেরকে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র হচ্ছে এই কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কি এই কোরআন। আপনি যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং এই কোরআন থেকে মুখ ফিরাইয়া অন্য দিকে নেন, তাহলে আল্লাহ এই আয়াতের দ্বারাই আপনি হচ্ছেন কাফের। এই আয়াত দ্বারা কি কে বলছে? আল্লাহ বলছেন। কত নম্বর আয়াত? সূরা ইমরানের 32 নম্বর। কত নম্বর? কোরআন শরীফ বাইত আছে তো? আজ যাই খুলে যাবেননি না? কে বানাই কইছি? আপনার সব কোরআন শরীফ আছে কেন? আছে। তাহলে আবার কই, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে রাসূল, আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহু, যদি মুখ ফিরাইয়া নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে মুখ ফিরাইলে পাওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কোন নেতাকে গ্রহণ করলে আল্লাহ কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমাদের দেশের যুবকরা, ওই তরুণরা, মন দিয়ে শুনো, তোমাদেরকে বলছি, যুবকরা তোমাদেরকে বলছি, সিনেমার নায়ক নায়িকা জামা কিভাবে গাদ দেয় খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। জামা কিভাবে গাদ দেয় এটা আমরা যুবকরা দেখে, দেখি পরের দিন বাজারে যাই, জামা সালমান শাহ কত জামা বানায়। কথা কি ঠিক কিনা? কথা ওরে কথা কয় না, তোরা ঠিক কিনা কথা? তোমাদের আইডল, তোমরা তোমাদের নায়ক নায়িকাদেরকে তোমাদের আইডল হিসাবে গ্রহণ করো। নায়িকা কিভাবে জামা পরেছে, সেই জামা সিলাই নিতে হবে, সেই জামা বাজারে আমার বেচা কিনাও বেশি হয়, বেশি হয়। তাহলে আল্লাহ কি এখানে আইডল হিসেবে তোমাকে তোমার নায়ক নায়িকার কথা বলেছে না আল্লাহ রাসূলের কথা বলেছে? তুমি মুসলিম যুবক, দাম দাও মুসলমান। আর তুমি মুসলিম, তুমি মুসলমান হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারলে না, আল্লাহর ভালোবাসা তোমার কপালে জুটবে না। ঠিক কিনা কথা? আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন। এরপরে আসেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরকে উজরত দান করবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা আল্লাহর পথে চলবে না, আল্লাহর পথে ঈমান আনবে না, সৎ কাজ করবে না, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকেও ভালোবাসেন না। আল্লাহর পথে না চলে অন্য পথে চলা, এটা কি জালেমের কাজ। আল্লাহ পাক এদেরকে ভালোবাসবেন না। এরপরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন?
এই কথা বলেই আরেকটা কথা বলি, এখানে ভালোবাসবেন না আরেক দল আছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কারো শিরক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটজনদেরকে, এতিমদেরকে, ওয়াল মিসকিনদেরকে কি করো, তাদের সাথে ভালো আচরণ করো, ওয়াজারিজিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াজারিজিল জামবে, একবারে পাশের আত্মীয়, ওয়াসাহিবু বিল জামবে, একেবারে কাছাকাছি আত্মীয়, ওয়াবনাস সাবিল, এবং যারা কি মুসাফির, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাকুরা, যারা ফখরকারী, যারা গর্ব অহংকারকারী, তাদেরকে আল্লাহ পাক কি করেন না, ভালোবাসেন না। তাহলে এই কয়েক জায়গায় বলছে এগুলা, এই কাজগুলো না করলে আমরা অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমরা অহংকারীদের অন্তর্ভুক্ত হই তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন না। সময় আমাদের শেষ পর্যায়ে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন দেখেন, আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো, পরে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদেরকে ভালোবাসে। ও ভাই, আল্লাহর পথ কি? আল্লাহ কি এরকম মহিপালের রাজপথিকা আছে নাকি? তাহলে আল্লাহর পথ হচ্ছে কোরআনের পথ, আল্লাহর পথ হচ্ছে রাসূলের পথ, অর্থাৎ কোরআন হাদিস যেই পথে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করা। কোরআন হাদিস ব্যয় করতে বলেছে পরিবার পরিজনের জন্য, এই পরিবার পরিজনের জন্যই ইসলাম মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করবেন। আল্লাহ রাসূল ব্যয় করতে বলেছে সন্তান সন্ততির জন্য ব্যয় করবেন। আল্লাহ রাসূল বলেছেন আত্মীয় স্বজনের জন্য ব্যয় করার জন্য করবেন। আল্লাহ রাসূল বলেছেন পাড়া প্রতিবেশীর জন্য ব্যয় করার জন্য ব্যয় করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করার জন্য আপনি সেই দিকে ব্যয় করবেন, তাহলে আল্লাহ পাক ভালোবাসবেন। শুধু এই পথ না, এছাড়াও পথ রয়েছে, যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ যারা করে তাদের পথে ব্যয় করবেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যয়। কারণ আল্লাহ পাক বলেছেন ওই আয়াতে, কি বলেছেন? আল্লাহ রাসূল ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা পথ হচ্ছে আল্লাহর পথ। এই তিনটা পথের বাইরে যদি চলি তাহলে আমি ফাসিক। তো সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ, এখন জিহাদ ফি সাবিলিল্লাহ কি? যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, যারা কোরআন মানার জন্য চেষ্টা করে, যারা কোরআন মানানোর জন্য চেষ্টা করে, যারা কোরআনের মতে চলে, তা সেটাই জিহাদের পথ। কথা কি বুঝে আসছে কিনা? যারা কোরআন মানানোর চেষ্টা করে, তা এটা কি জিহাদের পথ? এরকম খোঁজ করে তো বাইরে জিহাদের পথ আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা আল্লাহর পথে দান করে তারাই হচ্ছে মুহসিন। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থ কষ্টের মধ্যে হলেও দান করতে হবে, সংক্ষেপে বলে গেলাম, তাহলে আপনি মুহসিন হবে। ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হাসুনা সাওয়াবাল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা দুনিয়া বাদ দিয়ে আখিরাতের পথে যারা ব্যয় করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং তারাই হচ্ছেন কি মুহসিন। আর মুহসিনদেরকে আল্লাহ পাক কি করেন? ভালোবাসেন। সাহাবা আজমাইন এরকম ছিলেন। তাদের চরিত্রের দুই একটা উদাহরণ দিয়ে শেষ করব আমাদের সময় শেষ পর্যায়ে। মুহসিন, তা কেন তাদেরকে মুহসিন বলা হয়েছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মালের অধিকারী ছিলেন। মক্কার শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে
সব কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। বলেন তো আল্লাহ রাসূলকে দিয়ে দেয়া এটা কি জিহাদের দিকে দিয়ে দেয়া না? ইসলামের জন্য দিয়ে দেয়া না? আল্লাহ রাসূল জিহাদের কাজ করেছেন, জিহাদের পথে দিয়ে দিয়েছেন, মুজাহিদদেরকে দিয়ে দিয়েছেন খালি। এমনকি সর্বশেষ হিজরত করলেন। হিজরত করার জন্য রাসূল কয়েকদিন আগে বললেন, আবু বকর রে, তুমি আমার সাথে হিজরত করতে হবে, এইটুকু বললেন। তখন থেকে তিনি প্রস্তুত। কেমন প্রস্তুতি জানেন? এই লোকটা মোহসেন এমনি হয় নাই, আমিরুল মুমিনিন এইভাবে হয়নি, আশারাই মুবাশশারা এইভাবে হয়নি। আল্লাহ রাসূল শুধু ইশারা দিয়েছেন তুমি আমার সাথে হিজরত করতে হবে। জিজ্ঞাসা করে নাই কোথায় যাব, গেলে কি হবে, ভবিষ্যৎ কি হবে, সন্তান সন্ততির কি হবে, আমার মাল সম্পদের কি হবে, এইটুকু জিজ্ঞাসা করে নাই। শুধু আল্লাহ রাসূল এই কথা বলেছেন, যেদিন আল্লাহ রাসূল যাবেন সেই দিন আল্লাহ রাসূল নিজের হুজরা থেকে বের হয়ে আবু বকরের দরজায় গিয়ে একটু দরজা টোকা মারলেন আর বললেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদের একটা অভ্যাস ছিল, সাহাবারা লাব্বাইক শুধু বলতেন না, লাব্বাইক শব্দের সাথে ওয়া সাদাইক শব্দ বলতেন। এজন্য লাব্বাইক মানে আমি প্রস্তুত, ওয়া সাদা লাব্বাইক মানে আমি হাজির, ওয়া সাদাইক আমি প্রস্তুত, হাজির এবং প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর তুমি এত সহজে ডাকটা কিভাবে শুনলে? কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বললেন যে তোমাকে আমার সাথে হিজরত করবে, সেই দিন থেকে আবু বকর এই পিঠকে বিছানায় লাগায় নাই, প্রতিদিন দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই আবু বকর, যে আবু বকর গারে হেরার ভিতরে রাসূল এখান থেকে গিয়ে বেরিয়ে গেলেন, মদিনার দিকে যাচ্ছেন, গারে হেরার ভিতরে ঢুকলেন আর সেখানে অসংখ্য গর্ত। রাসূল ক্লান্ত হয়ে আবু বকরের উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর দেখতে পেল অনেকগুলো ছিদ্র। এই ছিদ্রগুলোতে বিষাক্ত সাপ থাকে, পাহাড়ি সাপ। আবু বকর তার পাগড়ি খুলে এটাকে ছিঁড়ে ছোট্ট ছোট্ট করে ছিদ্রগুলোর মুখ বন্ধ করে দিল। একটা ছিদ্রের মুখ বন্ধ করা যাচ্ছে না, পা দিয়ে ওই ছিদ্রকে ঢেকে রাখলেন। আর ভিতর থেকে একটা বিষাক্ত সাপ এসে ওই পায়ে আঘাত করলো। আঘাত করার পরে বিষাক্ত সাপের আঘাতে আবু বকর অস্থির হয়ে গেলেন। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরছে। হঠাৎ করে এক ফোঁটা পানি গিয়ে রাসূলের চেহারা মুবারকে পড়লেন। রাসূল ঘুম থেকে জেগে গেলেন। জেগে গিয়ে দেখছে আবু বকর কাঁদছে। রাসূল বলেন, আবু বকর রে, পরিবার পরিজনের কথা মনে পড়ে গেল নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আমার পরিবার কুরবান, আমি আমার পরিবার, ধন সম্পদ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে সবচেয়ে ভালোবাসি। সুতরাং ওই ভালোবাসা আমার কাছে আর নাই, ওজন্যই নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতাম না এই গর্তে সাপ ছিল, আমাকে কামড় দিয়েছে। রাসূল মুখ থেকে একটু থুতু মোবারক নিয়ে ওই গর্ত ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, বিষ সেরে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছিল আল্লাহ আল্লাহ রাসূলের অবস্থা। আর সেই আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে ধন সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, কিছু নাই। আবু বকর খালি। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই যুদ্ধ রোমানদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন যুদ্ধ হবে, সবাই যার যা আছে সব নিয়ে প্রস্তুতি নিয়ে আসো, সবাই প্রস্তুতি গ্রহণ করো। সাহাবারা যার যা আছে সাধ্য মতো সবাই আনলো। কেউ অর্ধেক আনলো, কেউ সাইডের এক অংশ আনলো, কেউ এইভাবে আনলো। এখন আইনা মসজিদে নববীর সামনে এইভাবে টাল করে ফেললো, সম্পদে টাল হয়ে গেল। এগুলো সব জিহাদের জন্য লাগবে। আল্লাহ রাসূল যুদ্ধ করবে রোমানদের বিরুদ্ধে, আর সেই যুদ্ধ হবে সত্য যুদ্ধ, তাবুক যুদ্ধ। এই জন্য প্রস্তুতি কেমন সেটি বোঝা যায়। প্রস্তুতি নিলেন। আবু বকরকে দেখা যায় না, আবু বকরকে দেখা যায় না। রাসূল অস্থির হয়ে গেলেন, সবাইকে দেখি, আবু বকরকে দেখি না কেন? আবু বকর কই? আবু বকর পিছন থেকে ডাক দেয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি আল্লাহ রাসূল, আমি আসি।
তুমি পিছনে কেন? লজ্জায় সামনে আসে না, হাতের ভিতরে একটা পুটলি, ইয়া রাসূলুল্লাহ আমার দেয়ার কিছু নাই, যা আছে সব নিয়ে আসলাম। ওখানে খুলে দেখা যাচ্ছে একটা হাড়ি পাতিল সহ সামান্য পুটলিতে সামান্য কিছু জিনিস, এই সব জিনিস পাওয়া গেল। করলেন কেন এমনটি হলো? এমনটি হলো এই জন্যই আবু বকর যা আছিল সব রেখে এসেছিল। এর ভিতরে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর তুমি পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর বললেন আমি পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কেমন ধাম ছিল, কেমন তাদের অবস্থা ছিল, কেমন তাদের ঈমান ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের কেমন ভালোবাসা ছিল, জিহাদের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। আর আমাদের ভালোবাসা কেমন? এই প্রশ্নটুকু আমাদের করা উচিত। আমরা ইমানদার হিসাবে যদি প্রকৃত ইমানদার হতে হয়, তাহলে আমাদের সকল ভালোবাসার উপরে ভালোবাসা হতে হবে। কার জন্য ভালোবাসা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমর। তো আবার আয়াতটা বলছি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদি ফি সাবিলিল্লাহ। এই সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের পক্ষ থেকে গজবের অপেক্ষা করো। অর্থাৎ মুসলমানরা তোমরা শাস্তির অপেক্ষায় করো। আজকে মুসলমানরা শাস্তি যেই ভাবছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে তারা আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদের প্রতি ভালোবাসা তারা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে তারা দুনিয়ার প্রতি ভালোবাসায় মত্ত হয়েছে। এজন্যই আল্লাহ পাক তাদেরকে বলছে আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। আসলে মূলত আমরা নামে মুসলমান, কিন্তু কামে আমরা ফাসিক, যার কারণে আমাদের উপরে এই বিপদ আপদ সবগুলো নেমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকল ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে স্থান দেওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।